আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালটা শুরু করলাম রান্না বান্না দিয়ে। অনেক দিন হয়েছে সকালে রান্না করা হয় না। এই যে দেখেন, আমি কিন্তু এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আজকে মানহার পছন্দের আর মানহার মামার পছন্দের আজকে একটা সবজি রান্না করব। সেটা হচ্ছে ব্রোকলি। তারা দুজনেই এই সবজিটা খেতে খুবই পছন্দ করে, তাই আজকে চিন্তা করলাম দুইজন যেহেতু বাসায় আছে, তাই আজকে দুইজনের পছন্দের একটি সবজি হয়ে যাক। আর আমার মেয়েটা তো একটু চিকেন মাছ ফ্রাই এটা অনেক পছন্দ করে, তারপরে সে যে এই সবজিটা এত লাইক করে সেটা আজ আমার কাছে অনেক কিছু। তাই এখানে দেখেন, খুবই অল্প সময়ে এবং সহজ উপায়ে ব্রোকলি রান্নাটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে দুইটা কাঁচামরিচ আমি একটু মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি, যেহেতু মানহা একটু জাল কম খায় এর জন্য, আর কিছুই নয়। আর আপনারা যার যা টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করতে পারবেন, বেশি বা কম। এখন একটু আমি লাল লাল করে ভেজে নেব, হালকা লাল লাল করে। আর এই যে হালকা যখন বাদামি হয়ে এসেছে সেই মুহূর্তে আমি বেশ কিছু কুচানো আলু, তার সাথে হলুদ আমি অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি অ্যাড করেছি হচ্ছে আদা আর রসুনের পেস্ট, যেটা ওইটা দিয়ে দিয়েছি। আসলে ব্রোকলিতে একটা হালকা নিজস্ব একটা ফ্লেভার আছে, এটা অনেকের কাছে হয়তো বা পছন্দ না। যারা ব্রোকলিটা খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করে দেখতে পারেন, খুবই মজাদার হয় আর খেতে খুবই দারুণ। আর এটা তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, কারণ ব্রোকলি সবজিটা শরীরে বিভিন্ন ভিটামিনসগুলো পূরণ করে থাকে। এই যে দেখেন, আমার কিন্তু এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর আলুটা এখানে 50%-এর মতো সিদ্ধ হয়েছে। ওই মুহূর্তে আমি ব্রোকলিগুলো দিয়ে দিব। আসলে এই ব্রোকলিটা একটু ফুটে গিয়েছে ফুলগুলো, আর সমস্যা নাই, কারণ 2 দিন যাবত ফ্রিজে পড়ে আছে, রান্না করার সময় পাচ্ছিলাম না, তাই আজকে রান্না করে ফেললাম। আসলে এই ব্রোকলিটা আপনারা বেশি সিদ্ধ করবেন না। বেশি সিদ্ধ করলে হয় কি, যে ভিটামিনগুলো থাকে সেটা অনেকটা অংশে কিন্তু কমে যায়, কারণ ব্রোকলিটা হাফ সিদ্ধ খেলে কিন্তু খুবই ভালো। বাট আমার মেয়ে তো নাছোড় বান্দা, সে একটু নরম নরম না হলে খেতে চায় না, তো আমি ওইভাবেই আজকে রান্না করতে চেষ্টা করেছি, যেহেতু সে নতুন নতুন সবজি খাওয়াটা শিখেছে, এই আর কি। এখন একটু ঢেকে দিব। আর এখানে আমি কিন্তু কোনো পানি ইউজ করব না, এই মশলার যে ঝোলটা ওইটা দিয়ে এটা হবে। আর এই ফাঁকে আমি বেশ কিছু এটা কি শিং মাছ, এটা আমি নিয়েছি এখানে। শিং মাছ দিয়ে আমি আজকে একটা টমেটো দিয়ে ঝোল রান্না করব, যেটা আমার বাসার সবাই পছন্দ করে, এটা আমারও অনেক পছন্দের। আমার কিন্তু মাছগুলো অলরেডি পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এই সাইড দিয়ে দেখেন, আমার ব্রোকলি ভাজিটা অলরেডি কমপ্লিট। এর জন্য এর মধ্যে আমি বেশ কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, কারণ শীতের মধ্যে ধনিয়া পাতা দেব না তাহলে তো হয় না, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি দিয়ে দিয়েছি। আর এই পাশ দিয়ে আমি টমেটো দিয়ে শিং মাছের একটা ঝোল রান্না করব। এর জন্য এখানে আমি পেঁয়াজটা আস্তে আস্তে করে একটু ভেজে নিব। আর এর মধ্যে আমি দেখেন হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর হচ্ছে আদা রসুনের পেস্ট অলরেডি দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে একটু কষাবো, কারণ প্রত্যেকটা তরকারিতে হচ্ছে আপনার কষানোটা হচ্ছে মেন। এই যে দেখেন, আমার এখানে কিন্তু তেলটা উপরে এসেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আলুটা হচ্ছে আস্তে আস্তে দিয়ে দিলে হয় কি, কষানোর সাথে সাথে আমি এখানে একটা কষানো অলরেডি দিয়ে দিয়েছি, এর সাথে আমি আলুটা দিয়ে দিব। কারণ হচ্ছে শর্টকাটে রান্না করার চেষ্টা করছি, যেহেতু আজকে একটু বাইরে যেতে হবে মানহাকে নিয়ে ডক্টরের কাছে। এর জন্য আমি এক কষানির মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, যাতে আলুটা হালকা সিদ্ধ হয়ে যায়, আমার মশলাটা আরেকবার করে কষানো হয়ে যায়, এই আর কি। এই যে এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে মাছগুলো দিয়েছি না ভেজে, কারণ হচ্ছে এই তরকারিটা আপনি না ভেজে কষিয়ে রান্না করলে তরকারির টেস্টটা অনেক মজার হয়, সুস্বাদু হয়। আর এখানে হাফ কেজির উপরে লাল লাল টমেটো আমি এখানে নিয়েছি। আমার কিন্তু মাছটা হয়ে গিয়েছে, তা আমি এক সাইড দিয়ে উঠিয়ে দিয়েছি। আর একটু আলুটা সেদ্ধ হলে এর মধ্যে আমি টমেটোগুলো অ্যাড করে দিব।
কারণ বেশি সময় লাগবে না, এইভাবে রান্না করে তরকারিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুবই স্বল্প সময়ে। এর জন্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। শুধু টমেটোটা সেদ্ধ হলে আমি নামিয়ে নিব হালকা জল দিয়ে, এই আর কি। এই যে হালকা করে টমেটোটা একটু কষিয়ে নিলাম আলুর সাথে, যাতে ব্যালেন্সটা হয়ে যায়। এই যে আমার কিন্তু মোটামুটিভাবে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে তরকারির জন্য যে ঝোলটা আমি দেব এটা এখানে অ্যাড করে নেব, কারণ এখানে আমার মাছটাও সেদ্ধ করা আছে আর আলুটাও প্রায় হয়ে গিয়েছে। এখন জাস্ট টমেটোটা একটু সেদ্ধ হলেই আর মাছটা দিয়ে দেব। এই যে হালকা করে যখন আমি দেখেছি যে টমেটোটা হালকা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন মাছটা দিয়ে দিলে মাছ আর টমেটোর যে কম্বিনেশনটা সেটা ঠিক হবে, এই আর কি। আর এখন আমি এর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, 6 থেকে 7টা কাঁচামরিচ আমি এখানে দিয়েছি। আর এখন নামানোর আগে তাজা তাজা ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। এই ফ্লেভারটা যে কি জোস আসে, আর খেতে খুবই মজাদার একটি তরকারি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমাদের তো দুপুরের লাঞ্চ করা শেষ, বিকেল টাইমে মানহা বলছিল ক্ষুধা লেগেছে, কি খাবো। তাই যে দেখেন তার নানা ভাই নিমকি আমিত্তি নিয়ে এসেছে, সেটা আমরা বসে সবাই খাচ্ছিলাম মজা করে। আর হচ্ছে বিকাল টাইমে সবাই আড্ডা দিচ্ছিলাম, সবার হাতে একটু একটু করে আমিত্তি আর নিমকি। এই যে এই পাশ দিয়ে তার ভাই, তার খালাতো ভাই এসেছে বাসায়। আশা করি সবার আজকের ব্লগটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।